আমরা দেখছিলাম যে ঠিক বিকেল সন্ধ্যার কিছুক্ষণ আগে কিন্তু ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনটি কিন্তু শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় এবং তারা কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে থাকবার ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি এবং এখানকার কেন্দ্রীয় যারা সমন্বয়ক রয়েছে তারাও কিন্তু বলছেন যে আওয়ামী লীগের যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। আমরা এমনটাই কিন্তু এখানে শুনতে পাচ্ছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই আন্দোলনের সূচনাটা হয়েছিল মূলত গতকালকে, যখন আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি তিনি যখন বাংলাদেশ থেকে বের হয়ে যান তখনই কিন্তু সারা দেশে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপরে কিন্তু নানাভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং তাদের রাজনৈতিক সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করবার জন্য আসলে দাবি ওঠে। সেই প্রেক্ষিতে সারাদিনে নানা জল্পনা কল্পনা গুঞ্জনের পরে কিন্তু আমরা যখন দেখতে পাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে একমাত্র একাই সিদ্ধান্ত নিয়ে হাসনাত আবদুল্লাহ, যিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, তিনি কিন্তু চলে আসেন যমুনায়। বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন, সেখানে কিন্তু চলে আসেন এবং সেখানেই কিন্তু তিনি বসে পড়েন। এরপরেই কিন্তু ধীরে ধীরে মানুষের যে সমাগম সেটি শুরু হয়। রাত 10টার পরে আসলে মানুষের সমাগম বাড়তে থাকে এবং সেটি কিন্তু সারা রাত ব্যাপী থাকে এবং কয়েক হাজার মানুষই কিন্তু সেখানে অংশ নিয়েছিল গতকালকের সেই প্রেক্ষিতে। এবং আমরা দেখেছিলাম যে গতকালকে আন্দোলনের ধারাবাহিকতায় সকালেও কিন্তু সেখানে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করে এরপরেই একটি মঞ্চ তৈরি করে, অর্থাৎ বর্তমান যে ইন্টারকন্টিনেন্টাল হোটেল রয়েছে সেখানের পাশেই কিন্তু একটি অস্থায়ী মঞ্চ নির্মাণ করে সেখানেই কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেই বিক্ষোভ কর্মসূচি থেকে মিছিল নিয়ে শাহবাগ ব্লক করে সন্ধ্যার ঠিক কিছুক্ষণ আগে এবং সেখানেই তারা মাগরিবের নামাজ আদায় করে। বিভিন্ন সংগঠনের যারা নেতাকর্মী এসেছে, সাধারণ ছাত্র জনতা এসেছে, তারা কিন্তু এখন চাচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ, একমাত্র দাবি তাদের আওয়ামী লীগের নিষিদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের যে জুলাই চার্টার সেটিকে প্রকাশ করতে হবে, অর্থাৎ জুলাই ঘোষণাপত্র দিতে হবে, যেটি বেশ কিছুদিন ধরে আসলে সাধারণ ছাত্র জনতার দাবি ছিল। সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু নতুন করে আবার এখানে আলোচনায় আসছে এবং জুলাই যে ঘোষণাপত্র সেটিকে দিতে হবে, এমনটাই কিন্তু এখানকার বিভিন্ন সংগঠক যারা তারা দাবি জানাচ্ছেন। এবং আমরা দেখেছিলাম যে সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা কিন্তু এখানে আসছে এবং তারা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এবং আমরা মঞ্চ থেকে যতটুকু ঘোষণা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত তারা ঘোষণা দিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে। সেটি অস্থায়ী ভিত্তিতে হলেও আমরা দেখতে পাচ্ছি তারা সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে আগামী যে সারা রাতই তারা এখানে অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী, সাধারণ ছাত্র জনতা কিন্তু ব্যাপক স্লোগান দিচ্ছে এবং আমরা দেখছিলাম যে বিভিন্ন সংগঠনের সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু এখানে এসেছে এবং তারা দাবি করছেন যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করেই যাবেন, এমনটাই কিন্তু এখানে এখন পর্যন্ত ঘোষণা দিয়েছে। আমরা জানি জুলাই অভ্যুত্থানে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে বাংলাদেশে, সেখানে 1400-র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে। এমন একটি সংগঠন যারা 16 বছর ধরে সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, বিশেষ করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলে কিন্তু এই একটিমাত্র সংগঠনের দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়েছে। সেই সংগঠনটিকে যতক্ষণ পর্যন্ত আসলে নিষিদ্ধ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানকার সাধারণ ছাত্র জনতা তারা এই শাহবাগ মোড় থেকে চলে যাবেন না। যদিও ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে প্রধান উপদেষ্টা বলছিলেন যে
তারা যত দ্রুত সম্ভব আওয়ামী লীগ নিষিদ্ধ সহ আনুষঙ্গিক সমস্ত প্রক্রিয়া শেষ করতে চায়। ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য আওয়ামী লীগ ফ্যাসিবাদকে র এজেন্ট এবং জাতীয় পার্টিকে রাখা হয়েছিল। কথা খুবই স্পষ্ট যে গণহত্যার দায় ফ্যাসিস্ট লীগকে নিষিদ্ধ করবার জন্য রাজনৈতিক সমঝোতা জরুরি কিনা? হ্যাঁ, অবশ্যই জরুরি। এখানে আমরা আসছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। আপনারা জানেন যে আওয়ামী লীগের সন্ত্রাসীবাদের রাজনীতিকে এদেশের ছাত্র জনতা এবং সাধারণ মানুষ ৩৬ জুলাই তথা ৫ই আগস্ট এদেশে ক্ষমতা থেকে প্রত্যাখ্যান করেছে। ভাই, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, কারণ গতকাল আমি সারা রাত এখানে ছিলাম, সারা রাতে একটুও ঘুমাই নাই, দিনেও ঘুমাই নাই, সামান্য কিছু খাইতেছি পানি টানি। এখন আমরা আসছি, আমরা আসছি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে 3 দিন সময়। যদি ডক্টর ইউনূসে তার পরিষদ যদি 3 দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে তাদেরকে নিষিদ্ধ করে নতুন একটা সরকার আমরা গঠন করব।